দর্শক, আবারও বন্যা পরিস্থিতির খবর। আমরা মৌলভীবাজারের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাদ, পর্যটন এলাকা মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কেমন, বিশেষ করে শ্রীমঙ্গলের কোথাও বন্যার কোনো প্রভাব পড়েছে কিনা? এছাড়া এই জেলার কোন কোন এলাকায় লোকালয়ে পানি ঢুকেছে? স্বপ্না, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতে যে জানিয়ে রাখি সেটি হচ্ছে পর্যটন এলাকা বলতে যেটি সত্যি হচ্ছে শ্রীমঙ্গল আছে, যেখানে চায়ের এলাকা, চায় শ্রীমঙ্গল এলাকায় বন্যা পরিস্থিতি বন্যা হয়নি বলা যেতে পারে। মূলত যে বন্যা যে পরিস্থিতি যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা আছে, হচ্ছে বড়লেখা, কুলাউড়া, জুড়ি, মৌলভীবাজার সদর আছে, রাজনগর আছে। ফলে এই যে এলাকাগুলো আছে এখানে 4টি নদী আছে এবং 4টি নদীর পানি, বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, মৌলভীবাজারের মনু নদীর পানি বর্তমানে বিপদসীমার মনু নদী পানি বিপদসীমার 78 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত, সেটা হচ্ছে রেল ব্রিজের। আর মনু নদীর চাঁদনিঘাট পানি আবার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা পানি 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার, সেটি হচ্ছে মাইজপাড়া এলাকা, সেটি হচ্ছে চাঁদনিঘাট ইউনিয়নের। এবং হয়তো আপনি আমার দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে যে এখানে পানি উঠেছে, এটা হচ্ছে যে মৌলভীবাজার যে মনু নদী আছে সেই মনু নদীর পাশ গেছে যে আশ্রয়ণ প্রকল্প তৈরি হয়েছিল। সেই আশ্রয়ণ প্রকল্পে আমি একটু আগে এখানে এসেছি এবং এখানকে যারা বাসিন্দা আছেন তাদের সাথে কথা বলেছি। সেটি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পে গত 2 দিন ধরে তাদের হাঁটু মানে ঘরের ভিতরেও অর্ধেক পানি বলা যেতে পারে। ফলে তারা সেখান থেকে অনেকে পানিবন্দী আছেন, আবার অনেকে সেখান থেকে বেরিয়ে পাশে যে একটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। এবং কেউ আছেন যারা বাঁধ আছে এখানে, সেই বাঁধেও তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, বাঁধের পারে আশ্রয় নিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ফলে তাদের কথা হচ্ছে যে যেহেতু পানি উঠেছে হয়তো না নামা পর্যন্ত, তবে একটু আশার বাণী আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে কালকে রাত্রি থেকেই বলা যেতে পারে বৃষ্টি হয়নি মৌলভীবাজারে, এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। ফলে বৃষ্টি না হওয়ায় নদ নদীর পানি অনেকটাই কমেছে। তবে বিশেষ করে পানিবন্দী লোক আছে কয়েকটি 5-6টি উপজেলায়, লক্ষাধিকের উপরে লোক পানিবন্দী আছেন এবং ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। যে আশ্রয়ন কেন্দ্র তো বেশি না, আশ্রয় কেন্দ্রতে প্রায় 1500 লোক ছিলেন, কিন্তু আজকে পানি কমে যাওয়ায় অনেকেই বাড়িঘরে চলে গেছেন। আপনি জানেন ভালো করে যে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা। ফলে এখানে যে বিষয়টি হচ্ছে সেখানে হচ্ছে যে মানুষের একটু ক্ষমতা আছে, ক্ষমতা থাকার কারণে মানুষ কিন্তু একজন আরেকজনকে সাহায্য করছে। ফলে এই বিষয়টি একটি বিষয়। এবং পাশাপাশি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে জেলা প্রশাসন জিআর 422 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ 2,87,000 টাকা এবং শুকনো খাবার। ফলে মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি, যদি বৃষ্টিপাত না হয় তাহলে তো বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। স্বপ্না, এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। মিল্লাত, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্যে। দর্শক, আহমেদ ফারুক মিল্লাত আমাদেরকে মৌলভীবাজারের খবর জানাচ্ছিলেন। এদিকে দর্শক, আমরা হবিগঞ্জের খবর জানবো। হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, একটু জানাবেন যে এখানকার নদ নদীর পানি কতটা বেড়েছে, হবিগঞ্জ শহরে বন্যার পানি প্রবেশ করেছে কিনা, এছাড়া কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি পানিবন্দী হয়েছে? স্বপ্না, হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে ছিল, এখন আসলে পানি নামতে শুরু করেছে, যার ফলে এখন বিপদসীমার নিচে বয়ে যাচ্ছে। আর গতকাল যেহেতু বিপদসীমার উপরে ছিল, এর ফলে হবিগঞ্জের যে গরুর বাজার থেকে কাশীপুরে যাওয়ার যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় খোয়াই নদীর যে বাঁধ আছে সেই বাঁধটা
ভেঙে হাওরের ভিতরে পানি প্রবেশ করে, ফলে আসলে এখানকার যে বেশ কিছু এলাকা আছে সেই এলাকাও প্লাবিত হয়। যদিও হাওর এলাকা, তবে মানুষের বাড়ি ঘরে পানি খুবই কম, যার ফলে মানুষ মানে শহরতলির যে অংশটা আছে সেখানে তেমন ক্ষতিগ্রস্ত হননি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত হবিগঞ্জের 9টি উপজেলায় 88টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর যে পানি আছে সেটা বিপদসীমার উপরে রয়েছে। কুশিয়ারা নদী বানিয়াচংকের মারকুলি এবং আজমেরিগঞ্জের কালনি কুশিয়ারার যে নদী সেটাও বিপদসীমার উপরে আছে। আর খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি আপনাকে দেখাচ্ছি যে বাঁধটি ছিল সেই বাঁধটি ভেঙে এই বাঁধটি ভাঙ্গার ফলেই কিন্তু হবিগঞ্জের শহরতলির যে শহরের যে আশেপাশের যে জালালাবাদ, নোয়াগাঁও, তারপর যশোরদা এইসব এলাকা প্লাবিত এলাকার যে হাওর অঞ্চল রয়েছে অর্থাৎ কিছু এলাকা, সেই এলাকায় পানিতে নিমজ্জিত হয়। এছাড়া হবিগঞ্জের যে এখন পর্যন্ত যেহেতু গতকাল রাত থেকে আর বৃষ্টি হচ্ছে না, ধারণা করা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানিটুকু খোয়াই নদীর উপরে আছে সেই পানি কমতে শুরু করেছে। আর বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড বলছে হবিগঞ্জের যে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধগুলো এখন আর ঝুঁকিতে নেই, ঝুঁকিমুক্ত রয়েছে। আর এই বাঁধটি ভাঙ্গার ফলেই কিন্তু হবিগঞ্জের অনেক অংশ কিন্তু এখন শহরটা অন্ততপক্ষে ঝুঁকিমুক্ত রয়েছে। এছাড়া হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা অর্থাৎ কয়েকটি ইউনিয়নের কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং বাঁধ উপচে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করছে। এখন যে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব, জানবো আবারও খবর।